Islamic finance. সেভেন এইট ফোর 786 হলে আমরা বলতে পারতাম এটা পিওর সাইফার প্যাটার্ন। এখনো সাইফার প্যাটার্ন, সামান্য 2 পয়েন্টের জন্য কিন্তু যায় আসে না। তারপরে আবার আমরা অন্যভাবেও এটার প্যাটার্নটাকে হিসাব করতে পারতাম। আমরা এখন এটা হলো বুলিশ সাইফার প্যাটার্ন। আবার আমি যদি এইখান থেকে যদি ধরি 38%, এটা হবে হলো এই একটা ক্র্যাপ প্যাটার্ন থেকে শুরু করে অল্টব্যাট এবং সেই সঙ্গে অল্টব্যাট এবং সেই সঙ্গে ক্র্যাপ প্যাটার্ন, ক্র্যাপ, অল্টব্যাট এবং ব্যাট প্যাটার্ন। আমরা এখন এদিকে দেবো না। ব্যাট ক্র্যাব হলে পরে এর টার্গেট আরো অনেক অনেক উপরে হবে, অর্থাৎ 161.8%, অর্থাৎ 23.30। আমরা আমি সবসময় নিচের টার্গেটে থাকি, কারণ কি সেফ থাকা ভালো, এটাই হলো মূল বিষয়। প্যাটার্ন এখন আমরা ইচিমুকু দিয়ে একটু টেস্ট করতে পারি। ইচিমুকুতে অর্থাৎ আমরা ক্র্যাপ প্যাটার্ন অনুযায়ী আমরা এটা বলবো না যে সে একটা একেবারে, আমি এখানে আঁকাই দেখাই যে একেবারে সে এইখান থেকে ধরেন, যদিও টার্গেট এখান থেকে এত দূর যাবে, কারণ সে এভাবে সোজা কখনো যাবে না। সুতরাং আমরা এই ধরনের মিস ইনফরমেশন, যদিও এখানে যাবে ইনশাল্লাহ, কিন্তু তারপরেও এই ধরনের অ্যানালাইসিস আমাদের যারা দর্শক শ্রোতা আছেন তাদের জন্য একটা ভুল ইনফরমেশন দেয় এবং তারা মিসগাইডেড হয়। সুতরাং এইভাবে না দিয়ে বরং আমরা একটা সুইং হিসাবে দিই। নেক্সট সুইংটা তার হবে এইখানে, তার রেজিস্ট্যান্স দেখেন, এইখানে একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে তার রেজিস্ট্যান্স। এখন কুমো এটা ল্যাগিং স্প্যান, কিন্তু ও ওখানে যে বাঁধবে ল্যাগিং স্প্যান সম্ভবত এখানে বেঁধে যাবে। সুতরাং সে একটা কারেকশনে আসতে পারে, সে একটা কারেকশনে এই পর্যন্ত আসবে। এইভাবে তার উঠতে অনেক সময় লাগবে, কারণ যখন উঠবে সেই সময় সেঙ্কো স্প্যান বি, এইটা সেঙ্কো স্প্যান এ, এরা পরস্পর টুইস্ট করবে। অর্থাৎ এইখানে যেমন টুইস্ট করে রেড হয়ে গেল, এখানে টুইস্ট করে গ্রিন হবে। সুতরাং এই ঘটনাটা ঘটতে এখানে অনেকদিন সময় লাগবে। সুতরাং সেই পর্যন্ত আপনাকে অপেক্ষা করতে হবে। অর্থাৎ এখানে এন্ট্রি দিলে যে এটা এখান দিয়ে বের হয়ে যাবে, কিন্তু বের হয়ে গেলেও এই জায়গাটা ফিল আপ করতে কিন্তু 1 দিন 2 দিনের ব্যাপার না, বেশ সময় লাগে এই জায়গাটা ফিল আপ করতে। অর্থাৎ আপনি বললেন আর অমনি ওইটা উঠে চলে গেল, তা কখনো হয় না, বেশ সময় নিয়ে জিনিসটা করে। তা সুতরাং যদিও আমি এখন টার্গেটটা এবার দিয়ে দিতে পারি, আপনারা এর এই রেজিস্ট্যান্সগুলো দেখলেন। সুতরাং টার্গেট হবে হলো এই ডিসি এর 1.272%। আচ্ছা, ডিসি এর 1.272%, আর একটা হলো তার এই যে 61.8%, এইটাও একটা তার দেখেন এই হারমোনিক প্যাটার্ন একই কথা বলে। এইখানে তার একটা রেজিস্ট্যান্স আছে, এইখানে তার একটা রেজিস্ট্যান্স। সাইফার এবং শার্ক প্যাটার্নের রেজিস্ট্যান্সগুলা খুবই মারাত্মক। ওখানে বেশ কিছুদিন সে রেজিস্ট্যান্সে বসে থাকতে পারে, অর্থাৎ এখানে একটা ফ্ল্যাগ হতে পারে। এই জায়গাটা এটা হলো 15 টাকা 30 পয়সা। আর আমাদের ফাইনাল টার্গেটটা আসছে 127.2%। ওকে, এই হলো আমার ইসলামিক ফাইন্যান্সের অ্যানালাইসিস। আমি ইতিমধ্যে কুমো আউট করে দিলাম, শুধু থাকলো ফাইভো এবং হারমোনিক প্যাটার্ন। এখানে সবই দেখা যাচ্ছে। টোটাল ফাইনাল টার্গেট 20 টাকা 50 পয়সা।
আমাদের বর্তমান স্টকটার নাম এশিয়ান টাইগার। এশিয়ান টাইগার একসময় আসলে একটা টাইগার ছিল, নামটা হয়তো তার কার্যকলাপ প্রকাশ করতো না, কিন্তু সে একসময় বাংলাদেশের সবকটা মিউচুয়াল ফান্ডের মধ্যে সেরা ছিল। এখনো তার সেরা আর নাই, এখন সে তার মাইনাস ইপিএস মাইনাস, এবং সম্ভবত কিছু দেয় নাই। মাইনাস ইপিএস হলে কি দিবে? কিছুই দিতে পারে না। ইপিএস -1.95, ন্যাব 8 টাকা। ওকে, এই শেয়ারটা, এটাকে শেয়ার হিসেবে দেখি, মিউচুয়াল ফান্ড এখন শেয়ার মার্কেটে এখানে এসেও শেয়ার হয়ে গেছে। যাই হোক, এটা একটা কাপ উইথ হ্যান্ডেল বা শুধু সিম্পল ফ্ল্যাগই ধরেন। আচ্ছা, তার আগে একটু দেখে নেই এটা বুলিশ রেঞ্জে আছে কিনা এবং বুলিশ কিনা। আরএসআই বুলিশ, ম্যাকডি বুলিশ। সো আমাদের এটা আর দেখার দরকার নেই। সুতরাং আমরা এটা আমাদের জন্য একটু ভালো আর কি, এটা এই আর কি। তা এখন আমরা যদি কাপ উইথ হ্যান্ডেলের হিসাব করি, আর আমাদের কুমো কি বলে, কুমোতে দেখা যাচ্ছে যে এইখানে সে আউটসাইড কুমো, প্রাইস আউটসাইড কুমো, কুমো টুইস্ট, কুমো গ্রিন, এভরিথিং ওকে এক্সেপ্ট ল্যাগিং স্পেনটা মাথা আটকে গেছে রেজিস্ট্যান্সে। সুতরাং সে এখানে একবার আটকাবে, এখানে একবার আটকাবে। তা এই আটকানোর সামনে যে আটকাবে, এই কথা শুনলে সামনে বাঘের ভয় আছে বলে কি আমরা বাঘ শিকারে যাব না? সেরকম আর কি। তা আমি এই রেজিস্ট্যান্সগুলো বলে দিই এই কারণে যে নিজের দায়িত্বে, অর্থাৎ আমি আমার দায়িত্বে না, নিজের দায়িত্বে যাতে ট্রেড করতে পারেন। অর্থাৎ কিনা তার আবার সামনে এইখানে একটা রেজিস্ট্যান্স, এবং বর্তমানে তার কুমোর যে কোনো উপরিতলে একটা রেজিস্ট্যান্স। আচ্ছা, এইটা হলো এই একটা রেজিস্ট্যান্স। আজকে দেখেন কুমোর এই রেজিস্ট্যান্সটা সে পার হতে পারেনি, মেবি সে পার হবে, হয়তো বা কালকে একটা ছোট্ট রেড হবে, তারপরে দিন এটা পার হবে, আবার এইখানে একটা রেজিস্ট্যান্স, এখানে আবার একটা রিট্রেসমেন্ট হবে, আবার এটা পার হবে, সময় লাগবে। সুতরাং কোনো জিনিসই ধৈর্যের সঙ্গে, সব কিছুই ধৈর্যের সঙ্গে মোকাবেলা করতে হবে। আচ্ছা, এখন এইটার আমরা কুমোর অবস্থানটা দেখলাম, কুমোর অবস্থান রেজিস্ট্যান্স দেখলাম। টোটালি এই টার্গেটটা কত হতে পারে? এখন আমরা এইটাকে যদি একটা ছোট প্যাটার্ন ধরি, আমার মনে হয় আমি এখানে অত দাগাদাগি করবো না, সিম্পলি আমি প্যাটার্নটা দেখে বলে দিই প্যাটার্ন কত কি আছে এখানে। এই জায়গাটা হলো 61.8। সো আমার টার্গেটটা হতে পারে 161.8। তাহলে এইটার সামনে রেকর্ড ডেটের ঝামেলা নাই। সুতরাং আমার মনে হয় এটা বেশ একটু ভালো হবে। তার আর একটা রেজিস্ট্যান্স হলো আগের হাই এইটা, এবং আরও একটা রেজিস্ট্যান্স দেখি খুঁজে বের করে, সেটা তো দাগ দিয়েই দিছি। ওকে, সুতরাং আর কোনো রেজিস্ট্যান্স আমরা দেখছি না। এবার আমরা সব কুমোর টুমোর সব উঠাই ফেলি, কুমোর টুমোর সব উঠাই ফেললাম, এবং ফাইবোটা থাকুক। ওকে, ফাইবোটা থাকুক। এই হলো তার রেজিস্ট্যান্স লেভেলগুলা। ওকে, ধন্যবাদ। এটা গেল। এবার দেখি আর কোনো স্টক পাওয়া যায় কিনা। MJLBD বহুল পরিচালিত ইন্ডিকেটর, RSI, ম্যাকডি বুলিশ, এবং এখানে দ্বিতীয়বার ক্রস করার ব্যবস্থা করতেছে। এখানে RSI তার 50 লাইনের উপরে সাপোর্ট, এখানে ম্যাকডিও তার 0 লাইনের উপরে সাপোর্ট। যেটা লং টার্ম বলি, সেই শেয়ারগুলো সাধারণত 61.8% নামে আর 161.8% উপরে ওঠে। এইটার আমরা দেখব যে এটা কি 61.8% তার রিট্রেসমেন্ট হয়েছে। ইয়েস, এটা তার 61.8% রিট্রেসমেন্ট হয়েছে। তাহলে এখন
এই হলো তার রিট্রেসমেন্ট 61.8%। তা আমরা খুব সহজভাবে অর্থাৎ নেক্সট মুভমেন্টটাকে আমরা মনে করতে পারি, হয়তো সামনে আরো বেশি দূরে যেতে পারে। আচ্ছা, ইতিমধ্যে আমি ইন্ডিকেটর দুটাকে আলাদা করে ফেলি। আচ্ছা, এখন আমি রিট্রেসমেন্ট এন্ড পুল ব্যাকের হিসাব যদি করি, তাহলে পরে এটা হলো কি আমার একেবারে সহজ অ্যানালাইসিস, যেটা রিট্রেসমেন্ট এবং পুল ব্যাক অনুসারে তার টার্গেট হবে 161.8%। এইখানে সুতরাং এই জায়গাটা অর্থাৎ কিনা 123.10। এটা হলো খুব সহজ হিসাব, এবং 61.8% রিট্রেসমেন্টগুলো কখনোই সাধারণত এর বিট্রেস করে না, এবং সবসময় সে তার জায়গায় যেয়ে থাকে। এটা একটা গোল্ডেন রেশিও, এই জিনিসটা মনে রাখতে হবে। ওকে, এখন আমরা দেখি ইচিমোকুতে, দেখি ডেইলি চার্টই দেখবো ইচিমোকুতে কি অবস্থা। ইচিমোকুতে হলো এই ল্যাগিং স্প্যানটা ছাড়া আর বাদ বাকি সব ওকে আছে। ল্যাগিং স্প্যানটা মনে হয় আর একদিন উপরে উঠলে ল্যাগিং স্প্যানটা এটা ব্রেক করবে, আর যদি ল্যাগিং স্প্যানটা ব্রেক করতে না পারে দেন এখানে শেষ। শুনতে খুব খারাপ লাগলো। আসলে ট্রেড করার সময় এই ধরনের পরিস্থিতিগুলোকে মেনে নিতে হবে, এবং সেই পরিস্থিতির জন্য নিজেকে সবসময় তৈরি রাখতে হবে। অর্থাৎ এইখানে দেখেন কুমোর উপরিতলে সেটা, এদিকে কিন্তু প্রাইস কুমোটা ব্রেক করে দিয়েছে অনেক আগে, কিন্তু সেই 26 ক্যান্ডেল আগে, সম্ভবত 26 ক্যান্ডেল আগে সে কিন্তু কুমোটা ব্রেক করতে পারেনি। আমরা দেখি আগামীকাল এটা ব্রেক করতে পারে কিনা। তবে যারা অন্যান্য বিষয় সম্পর্কে ভালো জানেন, যে সমস্ত টেকনিক্যাল অ্যানালিস্ট, তাদের জন্য একটা তথ্য দিয়ে রাখি। এটা হলো প্রাইস ভলিউম ডাইভারজেন্স। এটার ভলিউম প্রাইস তুলনামূলক ভলিউম প্রাইস অপেক্ষা ভলিউম অনেক হাই। এটা আমি এমি ব্রোকারে দেখেছি, এবং সেটা আমি দেখাতে পারছি না এখানে, আপনারা এমি ব্রোকারে দেখে নেবেন। সেই হিসাবে এই ধরনের সম্ভাবনাগুলো কোনো ক্ষেত্রে মিস হয় না, এটুকু আমি বলতে পারি। তা সেই হিসাবে আমি মনে করি যে 2 দিনের মধ্যে হয়তো সে এই ল্যাগিং স্প্যানটা এটা ব্রেক করে যাবে, প্রাইস আর একটু উপরে উঠবে। উপরে ওঠার পরে, কারণ প্রত্যেকটা রেজিস্ট্যান্সে একটা কারেকশন হওয়ার প্রবণতা থাকে, সুতরাং সেই যে কারেকশন হবে এটা বুঝতে পারতেছি। আচ্ছা, এখন এটা লং টার্মের হিসাবে আমি দেখি এটা কি অবস্থা। আমি এখন লং টার্মে এলাম, ইচিমুখ আউট করে দিছি, আর এখানে আমি একটা হারমোনিক প্যাটার্ন তৈরি করব। প্যাটার্নটা দেখি কোন প্যাটার্ন হয়, এবং তার সেই অনুযায়ী তার যাওয়ার রাস্তা কোনটা। তবে যারা ট্রেডার তারা কিন্তু কখনোই লং টার্মে, আমি মনে করি, যদি আপনার ইচ্ছা হয় করলেন সেটা আপনার ব্যাপার, কিন্তু আমি মনে করি যে যারা ট্রেডার তাদের জন্য লং টার্মে এককালীন এন্ট্রি নেওয়াটা ঠিক না। তারা সবসময় যখন কারেকশন হবে সেই সময় বাই, যখন কারেকশন শেষ হবে সেই সময় সেল। আমি লং টার্ম অ্যানালাইসিস এখন করছি মান্থলি চার্টে। সুতরাং মান্থলি চার্টে অ্যানালাইসিস করে 1 ক্যান্ডেল ইজ ইকুয়াল টু 1 মান্থ। সুতরাং সারা বছর বসে থাকার কোনো অর্থ হয় না। কারেকশনের সময় আপনি এখান থেকে আউট হয়ে গেলেন, এটাই ভালো এবং এটাই স্বাভাবিক। আচ্ছা, দেখা যাক এখন এটার প্যাটার্নটা কি। আচ্ছা, এখানে লং টার্ম প্যাটার্ন যেটা মান্থলি প্যাটার্নে, আমি মান্থলি প্যাটার্নে এখানে চেষ্টা করছি তাকে এনে এখানে হারমোনিক প্যাটার্ন দিয়ে ট্রিট করার জন্য, এবং হারমোনিক প্যাটার্নে এটা একটু বাটারফ্লাই প্যাটার্ন হলো। বাটারফ্লাই প্যাটার্নে হলো এটা 1.272, এবং এইটা ইজ ইকুয়াল টু 153.50 হলো তার টার্গেট। কিন্তু যদি এইটা 758 না হয় 61 হতো, এইটা পর্যন্ত হতো, তাহলে পরে আমি বলতে পারি এটা টার্গেট হতো 210 বা এরকম কিছু একটা। কিন্তু সেখানেও সে যাবে আশা করি, কারণ তার একটা সুইং হাই এখানে, এটার এগেনস্টে একটা প্যাটার্ন হবে, এটার এগেনস্টে একটা প্যাটার্ন হবে। কারণ প্রাইস চার্ট সবসময় বাম দিকের যে সুইং হাইগুলো থাকে তার এগেনস্টে ডান পাশে 127.2% সে ফুল ব্যাক হয়, এটাই তার নিয়ম। আচ্ছা, ওকে, তা এইখানে আমাদের
এমজিএল বিডি অ্যানালাইসিস সমাপ্ত। সেই সঙ্গে আমার আজকে এই বেলার মতো অ্যানালাইসিস সম্পূর্ণ। সো সো সাথে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সাথে থাকবেন আশা করি, এবং শেয়ারটাকে লাইক এবং কমেন্ট দিবেন যদি ভালো লাগে, আপনার বন্ধু বান্ধবকেও দেখতে দিবেন। ধন্যবাদ। পরবর্তী আপডেট পেতে লাইক, কমেন্ট ও শেয়ার করে সাথে থাকুন। সাবস্ক্রাইব করার জন্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।